মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে উদয়পুর ক্যানেল চৌমুহনী ১ নং ফুলকুমারী এলাকার চন্দন নম দীর্ঘ ২০ বছর পূর্বে এই এলাকায় বাড়ি ক্রয় করেন তিনি। এতদিন সব ঠিকঠাক গেলেও গত দীর্ঘ প্রায় ৩ বছর ধরে এক বিশাল সমস্যার সম্মুখীন নম পরিবার। চন্দন নম পার্শ্ববর্তী বাড়ি উত্তম পাল পেশায় অবসরপ্রাপ্ত কর্মচারী। উনার পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের বাড়ির সমস্ত জমানো জল বাড়ি থেকে নিষ্কাশনের জন্য চন্দন নমর বাড়ির দিকে খাল করে রাস্তা দিয়েছেন বলে চন্দন নম অভিযোগ। চন্দন নমর অভিযোগ করে জানান, আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতকে জানানো হলে উনারা এসে উত্তম পাল এবং ওনার পরিবারের সাথে কথা বলেন এবং তৎকালীন প্রধান উত্তম দিয়ে একটি ড্রেনও তৈরি করে দেন জল নিষ্কাশনের জন্য। কিন্তু তারপরেও উত্তম পাল এবং তার পরিবারের লোকেরা সেই ড্রেনের মুখ বন্ধ করে তাদের সমস্ত জল ঢোকার জন্য চন্দন নমর বাড়ির দিকে রাস্তা করে দেন, যার ফলে কিছুটা বৃষ্টি হলেই জলের নিচে চলে যায় তার সম্পূর্ণ বাড়ি। রান্নাঘরে থেকে শুরু করে বাড়ির বিভিন্ন অংশ ঢুকে পড়ে জল, যার ফলে ওনারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হন। এসব বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে চন্দন নম ওনার পার্শ্ববর্তী বাসিন্দা উত্তম পালকে বোঝাতে গেলেও তিনি তার ত্রিপুরা স্টেট রাইফেলে কর্মরত ছোট পুত্র অভিজিৎ পালের ক্ষমতা দেখিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব এবং এলাকাবাসী কারোর কথায় কর্ণপাত করেননি এবং যার ফলস্বরূপ বিগত ৩ দিন ধরে এই ভারী বর্ষণে তার বাড়িতে জল ঢুকে পড়ে, যার ফলে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। অবশেষে বৃহস্পতিবার দুপুর নাগাদ কিছুটা জল নিষ্কাশন হওয়ায় তিনি এক প্রকার বাধ্য হয়ে সাংবাদিক এবং প্রশাসনের দ্বারস্থ হন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেন এবং এই বিষয়টি সমাধানের আর্জি জানান। নমস্কার, আমি ফুলকুমারী ক্যানাল চৌমুহনী গ্রামের বাসিন্দা। আমি দীর্ঘদিন বিভিন্ন একটা জলের সমস্যা নিয়ে ভুগতেছি, যার দরুন আমি প্রশাসনের এবং মিডিয়ার দ্বারস্থ হয়েছি। এবার আমার পার্শ্ববর্তী যে উত্তম পাল তার বাড়ির সব জল আমার বাড়িতে আইয়া আমার বাড়ি ঘর ডুবে যাওয়ানোর মতো অবস্থা। আমি ঘর থেকে ভারণ যায় না, জিনিসপত্র সব আমার উপরে রাখছি। আর তার ছোট ছেলে টিএসআর এর চাকরি করে, বাড়িতে নাম তার ভালো নামটা ঠিক আমার জানা নেই, কিন্তু বাড়িতে তব কইরা ডাকে, তার ইয়াতে সব কিছু হইতাছে। তারা প্রাক্তন প্রধান মেম্বারে আইয়া পঞ্চায়েত আইয়া বহুত সমাধান করতে চাইছে, কিন্তু তারা কোনোতেই কারোর সাথে ইয়া করে না। তারার জল আমার বাড়িতে পুরা বাড়ি আমার নষ্ট করে, যান মাল পত্র সবকিছু নষ্ট করতেছে। প্রচুর জল এবং জল পাস হওয়ার যে ড্রেন, তারার জায়গা আছে, ড্রেন আছে, কিন্তু জল পাস দেয় না, সব জল আমার বাড়িতে ঢুকতেছে। আপনি এই সব ব্যাপার নিয়ে পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করছেন? হ্যাঁ, পঞ্চায়েতেরও জানাইছি, প্রধানরা উপপ্রধানরা সবাই জানিয়েছে। তারা এবং আইসে এটা সুরা করতে চাইছে, কিন্তু তারা কারোর কথা শোনে না এবং প্রতিবেশী কারোর লোকে তারার সম্পর্ক ভালো নাই, সবসময় ঝগড়া অশান্তি সৃষ্টি করে পাড়ার মধ্যে। তারা এখন আপনি কি চাইতেছেন? এখন আমি মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এটার একটা সুরা চাইতাছি। আমি নিরীহ মানুষ, আমি কারোর ক্ষতি করতে চাই না, সুতরাং আমারও যাতে ক্ষতি না হয় এটাই আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ রাখি। মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা। সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক। ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে ৫ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সাথে থাকছে ৫ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া একটি লাকি ড্র কুপন, যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি, ফ্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত। তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার। পার্টস এবং মোবিলের ক্ষেত্রে ১০% ছাড়, পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে ৫০% ডিসকাউন্ট। সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয়। পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কৈবল্যনাথ মোটরসে। যোগাযোগ নম্বর 9362025167 অথবা 9863507015 অথবা 7005951912 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।